হাই গাইস, আমি মাত্র বাইরে থেকে আসলাম। বান্ধবীর সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম। এত গরম বাইরে, অফ ওয়েদার। সো গেস আই রেডি উইথ মি। প্রথমে জুয়েলারিগুলো খুলে নেব, এখন চেঞ্জ করতে যাব। জুয়েলারিগুলো খুলে ধুলাতে আসলে খুবই অবস্থা খারাপ। এই ওয়েদারে বাইরে বের হওয়াটাও একটু চাপের, কিন্তু বের তো হতেই হয়, তাই না? যদিও মেকআপ খুব একটা করিনি, বাট বাইরে গেলে তো একটু প্রেজেন্টেবল হয়ে যেতেই হয়, তাই না? আর ধুলাতে এমনিতেই অবস্থা খারাপ হয়ে যায়। কি আর করা, কিছু তো করার নেই। তারা চেঞ্জ করে আসলাম। এখন আসলে ধুলাতে চুলে খুবই জট লেগে যায়, সো আগে জটগুলো ছাড়িয়ে চুলটা বেঁধে নেব, তারপর বাকি মেকআপ রিমুভ প্রসিডিওর করব। গরমে ধুলায় আসলে চুলের অবস্থা, স্কিনের অবস্থা সব 12টা বেজে যায়, বাট কিছু করার নেই। এভাবেই তো তত বের হতেই হয়। চুলটা বেঁধে নিলাম, এখন আমি মেকআপ রিমুভ করব। গার্নিয়ারের মাইসেলার ওয়াটার দিয়ে আর এই স্পঞ্জটা দিয়ে আমি মেকআপটা রিমুভ করে নেব। আমার অ্যাকনি প্রোন স্কিন অ্যান্ড সুপার সেন্সিটিভ, তারপরেও গার্নিয়ারের এই মাইসেলার ওয়াটারটা আমার ভালোই কাজে দিচ্ছে। আমার মুখে খুব একটা প্রবলেম হয় না এটাতে, সো আই লাইক ইট। মুখের অবস্থা আসলে ধুলাতে খুবই খারাপ হয়ে যায়, কিছু করার নেই। তাও বাইরে তো যেতেই হয়, বাইরে যাওয়া হয়, সব কিছু মিলিয়েই জীবন তো থেমে থাকে না। দেখ, ফ্রেন্ডদের সাথে দেখা করতে যেতে হয়, কাজে বের হতে হয়, বের তো হতেই হয়। সো তারপর বাসায় এসে নিজের স্কিন কেয়ার করাটাও জরুরি। সবসময় যে আমি রিলিজিয়াসলি করতে পারি ব্যাপারটা এরকম না, কিন্তু ট্রাই করি যতটুকু হয় করার। দেখা যাক। গলার মেকআপও রিমুভ করাটা জরুরি। হ্যাঁ, মেকআপ রিমুভ মোটামুটি ডান। এখন যাব মুখ ধুতে। মুখ ধুয়ে চলে এসেছি, যদিও মুখ ধোয়ার পরে খুব একটা গুড ফিল হচ্ছে না। কি আর করা। তারা আমার স্নান শেষ। আসলে এই গরমে বাইরে থেকে এসে স্নানটা না করলে আমি আসলে ঠিক আরাম পাই না, সো অফকোর্স শ্যাম্পু করে স্নানটা করে নিয়ে আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ফেস ওয়াশটা ইউজ করেছি। এখন সিম্পলের এই টোনারটা ইউজ করছি। এই টোনারটাও আমার স্কিনে ভালোই স্যুট করে। অ্যাকচুয়ালি আমার যেহেতু অ্যাকনি প্রোন অ্যান্ড সেন্সিটিভ স্কিন, সো সিম্পলের প্রোডাক্টগুলো ভালোই। আমি মোটামুটি বেশ কিছুদিন ধরে এটা ইউজ করছি, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আশা করি এটা আমাকে স্যুট করেছে। সো দেখা যাক। এখন ময়শ্চারাইজার দিব। ময়শ্চারাইজার পন্ডসের এই হাইলোরিনিক ময়শ্চারাইজারটা দিব। আমার স্কিনে ভারী কোনো ময়শ্চারাইজার স্যুট করে না, আই ডোন্ট ফিল গুড। সো লাইট ময়শ্চারাইজারই আমি প্রিফার করি সবসময় ইউজ করতে। সো হিয়ার ইজ ইট। অনেকে গরমে ময়শ্চারাইজার ইউজ করতে চায় না, ফেসে চিপচিপি ফিল হবে এই জন্য, কিন্তু গরমেও ময়শ্চারাইজার স্কিপ করা উচিত না। আমাদের স্কিনের জন্য ময়শ্চারাইজার খুবই ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি। সো ময়শ্চারাইজারটা দেওয়ার পরে স্কিনে একটা গ্লো চলে আসে। অ্যাকচুয়ালি স্কিন কেয়ারের এটাই তো মাহাত্ম্য। এখন নিভিয়ার এই
লিপ বামটা ইউজ করে নিব, এটাও আমাকে অনেক স্যুট করে। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আমার সারা বছর এই লিপ বাম ইউজ করতে হয়। আমার ঠোঁট খুবই ড্রাই, সো স্কিন কেয়ারটা ডান। এখন হেয়ার কেয়ার, লিভনের এই সিরামটা দিয়ে নিব। চুলটা ড্রাই করতে হবে, কারণ না হলে ঠান্ডা লেগে যাবে। আমার খুব ঠান্ডার ধাত আছে, সো অবভিয়াসলি চুলটা ড্রাই করার আগে আমার সিরাম দিয়ে নিতেই ভালো লাগে, নাহলে আমার চুলের আগা খুবই ড্রাই হয়ে যায়। সো আই ডোন্ট লাইক দ্যাট। সিরামটা আমার জন্য ভালোই কাজ করে, সো ইটস গুড। এখন আমি চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। এই তো আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার ডান। I feel good. So now, bye.